ডেমোক্রেটিক প্রাইমারিতে বেসিক্যালি আপনার একই পার্টি থেকে মানে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হিসেবে ধরেন আপনার সিটি কাউন্সিলে হয়জন 5জন 7জন এক একটা ডিস্ট্রিক্ট থেকে ইলেকশন করলো, সেখান থেকে আপনি একজনকে চুজ মানে নির্বাচিত হবে একজন, কিন্তু আপনি র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে ভোট করতে হবে। প্রাইমারিটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারিতে জিতার পরে আপনার ফাইনাল ইলেকশন এসে নড়বে নভেম্বর মাসে। তার মানে যে কোনো ইলেকশনে দুইটা ইলেকশন হয়। আপনার একটা হলো ডেমোক্রেটিক প্রাইমারি হবে আর একটা হলো ফাইনাল ইলেকশন হবে নভেম্বরে। রিপাবলিকান প্রাইমারি হয়। আর যেসব রিপাবলিকান বড় বড় স্টেট যেগুলো শুধু রিপাবলিকান, সেখানে প্রাইমারি হয় বেশি আর কি। যেমন আমাদের এখানে রিপাবলিকান প্রাইমারি খুব কম, দেখা যায় না। ডেমোক্রেটিক মানে কি বলে আধিক্যের ডমিনেটেড সিটি আর কি কারণে। হ্যাঁ, আমাদের এখন যে প্রাইমারিতে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে আপনারা প্রার্থীদের একটা সুযোগ দেওয়া হয় যে মানে 4-5 জন একটা দল মানে পার্টি থেকে প্রার্থী হবে, লোকজন সেখানে একজনকে চুজ করবে। ভোটের সিস্টেমটা যেটা সেটা হলো র্যাঙ্ক চয়েস ভোট, সেটা আমরা পরে আলাপ করবো। বাট একজনকে সেখানে পার্টি নিয়ে যাবে, 5 জন একই দলের ক্যান্ডিডেট একই পদের জন্য, বাট সেখান থেকে একজন নির্বাচিত হবে। আমাদের দেশের লোকদের জন্য আমি যেটা একটু বুঝিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশে আমাদের যে ইলেকশন হয়, মনে করেন আপনি একজন নমিনেশন দিয়ে দিল, একজন নমিনেশন পেলেন, সেই নির্বাচন করবে। এখন দেখা যায় যে আরো ভালো ক্যান্ডিডেট থেকে গেছে, কিন্তু হয়তো সে কোনো না কোনোভাবে যেতে পারেনি, সে নমিনেশনটা পায়নি। এখানে কিন্তু সেই এই অসুবিধা নাই, এখানে এই সুবিধাটা আছে। সুবিধা মানে যোগ্য প্রার্থী যে কয়েকজন দাঁড়াবে, সেখান থেকে একজনকে মানুষ চুজ করে নিয়ে যাবে, সে ফাইনাল ক্যান্ডিডেট হবে নভেম্বরের জন্য, রিপাবলিকান পার্টির সাথে সে লড়বে। এটা হলো ডেমোক্রেটিক প্রাইমারি আমাদের। আর সাথে আমি র্যাঙ্ক চয়েসটা বলে রাখি। র্যাঙ্ক চয়েসটা হলো আমাদের নিউ ইয়র্ক সিটিতে এখন র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেম 2021 সাল থেকে র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেমটা শুরু হয়েছে। এখানে আপনি আপ টু 5 মানে 5 জন পর্যন্ত আপনি দিতে পারবেন ভোট একই পদের জন্য। আর ধরেন সিটি কাউন্সিলের জন্য, মেয়রের কথা বলি, আগে সিটি কাউন্সিলের কথা বলেছি, আর মেয়রের কথা বলি। মেয়রে ধরেন এখন 10-11 জন 12 জন ক্যান্ডিডেট আছে, সেখান থেকে আপনি 5 জনকে ভোট দিতে পারবেন। 5 জন বলতে যে আপনি যাকে সবচেয়ে ভালো মনে করবেন তাকে নাম্বার 1 দিবেন, তার চেয়ে একটু খারাপ মনে করলে 2 নাম্বার দিবেন, তারপরে 3 নাম্বার দিবেন, 4 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত আপনি 5 জনকে দিতে পারবেন। আপনি যদি 6 জনকে ভোট দিয়ে দেন তাহলে পুরো ব্যালটটা নষ্ট হয়ে যাবে। আপনি 5 জন পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন। আর আপনি যদি চান যে আমি 2 জনকে দেবো, বাকিদের দেবো না, আমি 3 জনকে দেবো, বাকিদের দেবো, তাও পারবেন। 1 জনকে দেবো, তাও আপনি পারবেন, কিন্তু 5 জন পর্যন্ত দিতে পারবেন। এটা হলো আমাদের র্যাঙ্ক চয়েস সিস্টেম। এটা 2021 সাল থেকে শুরু হয়েছে ভোট দেওয়ার। ম্যাচিং ফান্ড বলতে যেটা হলো কি, আপনি 1 টাকা ডোনেশন কারো কাছ থেকে পেলে ম্যাচিং মানে সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড বলে এটাকে, ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড আপনাকে আরো $8 যোগ করে দিবে। তার মানে $1 $9 হয়ে যাবে। ম্যাচিং ফান্ডটা এই কারণে করা হয়েছে যাতে করে একজন ভালো ক্যান্ডিডেট, হয়তো পয়সার কারণে ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড এটা করেছে যে একজন ভালো ক্যান্ডিডেট আছে, সে হয়তো পয়সার জন্য ইলেকশন করতে পারছে না, সে একটা অ্যাসেট হয়তো সিটির জন্য, এলাকার জন্য, কমিউনিটির জন্য, সেই সুযোগটা পাচ্ছে ইলেকশন করার জন্য। পাবলিক মানি দিয়ে সে ইলেকশন করবে, এখানে নিজের কোনো পয়সা খরচ করতে পারবে না। আপনি যখন ক্যাম্পেইন ম্যাচিং ফান্ডে জয়েন করে ফেলবেন, ম্যাচিং ফান্ডে জয়েন করার পরে আপনি নিজের কোনো টাকা খরচ করতে পারবেন। ম্যাচিং ফান্ড ছাড়া, জয়েন্ট ছাড়া তো ইলেকশন করা যাবে না। না, ইলেকশন করতে পারবে কেউ যদি নিজের পয়সা দিয়ে ইলেকশন করতে চায়। যেমন ব্লুমবার্গ ইলেকশন করেছিল মেয়র থাকা অবস্থায়, নিজের টাকা, সব টাকা, সে কোনো টাকা নেয়নি। আপনাকে কেউ যে $1 ডোনেট করলে সেটা $9 হবে, কেউ $10 ডোনেট করলে সেটা হয়ে যাবে $90। রাইট। এটার একটা সিলিং তো আছে। সিলিং আছে, অফকোর্স। ট্র্যাশ হোল যেটা বলি সেটা হলো আপনার $175 পর্যন্ত ম্যাচিং হবে, which is $1,400। মানে $175 পর্যন্ত আপনি ম্যাচিংয়ে যাবে। এখন মনে করেন আপনি ক্যান্ডিডেট, আমি আপনাকে $200 ডোনেট করলাম আপনার অ্যাকাউন্টে, আপনি ম্যাচিং পাবেন $175। ওইটার সাথে ম্যাচিং করে দিবে, বাট আপনার $25 বাদ যাবে না, 25 যোগ করে দিবে। ওইটার কোনো টাকা পারবে না, ওই $25 থেকে যাবে। বুঝতে পেরেছেন? আপনাকে $1,400 আপনাকে দিল, 175 জন্য মিলে আপনাকে $1,400 দিল, প্লাস $25 যোগ করে দিল, $1,425 আপনার হলো। এরকম, এটা হলো ম্যাচিং এর সিস্টেম। আচ্ছা। আর ম্যাক্সিমাম যদি ডোনেট করেন, আপনি একজন লোককে যদি আপনি ডোনেট করতে চান, আপনি কাউন্সিলে ডোনেট করতে পারবেন $1,050। আর মেয়রকে ডোনেট করতে পারবেন আপনি $2,000। এটা হলো এট বেস্ট আপনি ম্যাক্সিমাম দিতে পারবেন। এটা ম্যাচিং ফান্ডেরও তো একটা সিলিং আছে। ম্যাচিং ফান্ডের সিলিং হলো, ম্যাচিং ফান্ডের সিলিং যেটা কাউন্সিলের জন্য $180,000, মানে সে $2 লাখ পর্যন্ত খরচা করতে পারে। $180,000 ম্যাচিং করে টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিবে।
আর এটা তো হিসাব দিতে হবে, ইচ এন্ড এভরি পেনি আপনাকে টাইম টু টাইম কোথায় খরচ করছেন সব আপনার ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের সব হিসাব দিতে হয়। যোগ জ্বালাই নাই আর কি। না, এখানে আপনি কোনো ক্যাম্পেইন ফাইন্যান্সের একটা পেনি আপনি এদিক সেদিক করতে পারবেন না। আপনি যেগুলো খরচ করবেন সব হিসাব দিতে হবে ডকুমেন্ট সহকারে, এবং এটা ইলেকশনের পরে বোধহয় 6 বছর পর্যন্ত অডিট চলে যতটুকু আমি জানি। 6 বছর জি, পর্যন্ত জি। হ্যাঁ, আমি audit ইলেকশন চলে। করেছি 2021 সালে, এখনো অডিট হচ্ছে, প্রতি বছর অডিট হয়। ও টেকনিক্যালি ওরা টেকনিক্যালি বুঝতে অডিট চায় ওরা যে দেখে আপনি- কোথাও যদি কোনো একটা সমস্যা দেখলো সাথে সাথে যোগাযোগ করবো ওই সময় তোমার, কারণ আমাদের এগুলো সবকিছু সেফলি রেখে দিতে হয়েছে সব ডকুমেন্ট, কিছু আচ্ছা। ডিস্ট্রয় করা যায়নি আমাদের। আচ্ছা মানে আপনি- সবাই, আমি না শুধু সব ক্যান্ডিডেট তাই করে আর কি। কারণ ক্যাম্পেইন ফাইন্যান্সটা এদিক সেদিক মানে যদি হিসাব না হয়, অনেক সময় যদি মাইনর কেস হয় আপনার কাছে টাকা ফেরত চাইবে, যে এত টাকা তুমি কোনো হিসাব দিতে পারো না ঠিকভাবে, এটা ফেরত দাও। সেটা 5 বছর 6 বছর পরও মানুষ ফেরত দিছে, রেকর্ড আছে। এর মানে সেটা নিজে অনেক- তখন আবার অনেক নিজের পকেট থেকে কঠোর- দিতে হবে। কঠোর নিয়ম, কঠোর নিয়ম, অনেক কঠোর নিয়ম। বিকজ আপনাকে কন্ট্রোল বাই সিটি না, নো নো নো, ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড এটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র একটা একটা প্রতিষ্ঠান। এজেন্সি, স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, রাইট। গভর্নমেন্ট ওন, গভর্নমেন্ট, দ্যাটস কল্ড ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড। ফেডারেল তো। ফেডারেল মানে সিটি, এটা হলো আমাদের সিটি, ক্যাম্পেইন ফাইন্যান্স ও আচ্ছা, সিটিরই। সিটি। আচ্ছা একটা বিষয় জানি যে আপনি যেটি বলছিলেন যে আমি মেয়রের কাছে যাব না, আমি শুধু কাউন্সিল হলে ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি কাউন্সিল মেম্বার দিয়ে, সেটা হলো $2 লাখ হলো সিলিং থ্রেশহোল্ড, যেটা Threshold। তো $2 লাখ মানে তার মানে হলো উনি $40 $30,000 তুললে মানে আপনি ম্যাচিং পান যদি আমার মনে হয় 26-27 হাজার, $20,000 আপনি ওটা মাল্টিপ্লাই $26-27 উঠে গেলে আপনার টাকা উঠে যাবে। মানে ম্যাচিং এ যদি আপনি $26-27 উঠাতে পারেন, আপনার ওই বাকি টাকা আপনারা যোগ করে দিয়ে আপনাকে ওরা 100 টাকা এটা দিবে না, আপনার টাকা সব মিলিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ,